are very essential for our progress nation. Uh, Developments could be in a sector like healthcare, education, uh, housing, etc. So now I am talking about the recent development in my area, which is located in our transportation sector. So uh, there was a road in front of my house. This road was used about three or four villagers, and this road was very narrow and uh, dusty. Um, uh, because of uh, using heavily, this road has been damaged. Uh, uh, ড্যামেজা কি? it এই, আপনার তো সেই আগের সমস্যা গেল না। ড্যামেজা কি? শুধু ড্যামেজ বলেন। আপনি এটা কোন দেশের মানে অ্যাকসেন্ট বলতেছেন? আপনি ড্যামেজ বলেন, ড্যামেজা কি? এটার উচ্চারণ কি ড্যামেজা হয় নাকি? হ্যাঁ, যে ড্যামেজা হয় উচ্চারণ? না স্যার, ড্যামেজ। ড্যামেজ বলেন, তাইলে তো হয়। আপনি ওকে স্যার। প্রত্যেকটা ওয়ার্ড মানে ভেঙে ভেঙে উচ্চারণ করেন, কিন্তু উচ্চারণটা যেন আপনার মানে ঠিক হয়। আপনি কি বলতেছেন আমি 90% বুঝতেছি না। সব ওয়ার্ডের শেষে আপনার এই যে এরকম ড্যামেজা, হ্যাঁ, তারপরে এই যে আরো যা যা বলছেন আর কি সবগুলা এরকম। এটা তো আপনার আগে ছিল না। আবার শুরু করেন, প্রথম থেকে শুরু করেন, বা আপনি যেটা লিখছিলেন সেটাই দেখে দেখে বলেন, কিন্তু উচ্চারণগুলো সুন্দর করে করেন। ধরেন আপনি বললেন যে ইট ইজ ড্যামেজড। এখন আপনি এখানে ইট ইজ আ, ড্যামেজ আ, এগুলা কি? আপনার একটা ওকে স্যার। সেন্টেন্স যত বড়ই থাকুক না কেন, যেমন ধরেন এই যে নিচে একটা কোশ্চেন আছে, আপনি এটাকে মানে পজ দিয়ে দিয়ে বলেন যে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং পাবলিক স্পেসেস লাইক দিস নিউ পার্ক ইন ক্রাউডেড সিটি এরিয়াস। আপনাকে তো এত ফাস্ট বলার দরকার নেই, আপনি আস্তে আস্তে বলেন, স্লোলি বলেন, কিন্তু এই প্রত্যেকটা ওয়ার্ডের উচ্চারণ যেন অন্য একজনে বুঝতে পারে। আপনি যেটা বলতেছেন সেটা যদি আরেকজন বুঝতে না পারে তাহলে তো আর হইলো না, তাহলে তো কনভারসেশন হবে না। এখানে আপনার খুব ভালো অ্যাকসেন্টে কথা বলতে হবে না, কিন্তু যে ওয়ার্ডের, যেমন এই হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ হ্যাভিং পাবলিক স্পেসেস লাইক দিস নিউ পার্ক ইন ক্রাউডেড সিটি এরিয়াস। আমি তো আমার ওন অ্যাকসেন্টে কথা বলি, আমি তো কোনো ব্রিটিশ বা আমেরিকান অ্যাকসেন্ট ফলো করি না। এখন আমি যদি এখানে ওই নিজের মতো করে আরেকটা অ্যাকসেন্ট বানায় নেই, যে প্রত্যেকটা ওয়ার্ডেরই আমি নতুন করে উচ্চারণ করতেছি যেটা কেউই জানে না। আপনি ধরেন এখানে হোয়াট আছে, এটার পরে এ উচ্চারণ করলেন, হেভিং এর পরে এ উচ্চারণ করলেন, তাহলে তো এটার অন্যরকম উচ্চারণ হবে যেটা কেউ জানে না। তো চেষ্টা করবেন আপনি আস্তে বলেন, স্লোলি বলেন, কিন্তু উচ্চারণটা ঠিক করতে হবে। তো স্টার্ট করেন শুরু থেকে। Okay, sir. So I think developments in infrastructures are very essential for the progress of a nation. So developments could be in a sector like healthcare, education, housing, etc. So now I am talking about a recent development আবার in সে our করতেছেন নাও এগুলা কি? আপনার তো এরকম সমস্যা ছিল না। আপনি এই সমস্যায় ভুগতেছেন মানে কত বছর ধরে বলেন তো? ক্যামেরার মানে আড়ালে চলে গেছেন কেন? সামনে আসেন। আপনি কি এই সেন্টেন্সটা এইভাবে বলতে পারেন না যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট? এটা বললে কি আপনারে কি কেউ মারবে? আপনি এটাকে এইভাবে বলেন যে নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট, তাইলেই তো হয়। এখানে প্রত্যেকটা শেষে তো এ যুক্ত করতে হয় না। নাও
আই এম গোয়িং টু টক অ্যাবাউট, তাইলে তো হয়। এখন এখানে তো আপনার যে আই এম গনা বলার দরকার নাই, আপনি আই এম গোয়িং টু টক অ্যাবাউট সেটাই বলেন। Okay, sir. I am going to talk about. রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মাই সিটি, এই তো, এভাবে বলেন, আস্তে Yes, আস্তে sir. বলেন। নাও আই এম গোয়িং টু টক অ্যাবাউট রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মাই সিটি, আই এম ইন ঢাকা। তারপর আপনার যে যে ডেভেলপমেন্টটা হয়েছে সেটা নিয়ে কথা বলেন। Okay, now I am going to talk about recent development in my area, which is located in transporter sector. So না, হুইচ ইজ there was লোকেটেড আর ট্রান্সপোর্ট সেক্টর সেটা বললে কোনো মিনিং হয় না। ট্রান্সপোর্টের আপনার ডেভেলপ হয়েছে, কিন্তু এটা কোথায়? যেমন এই যে ওয়ার ইট ইজ লোকেটেড, আপনার তো জায়গার নামটাকে বলতে হবে, তারপরে সেই জায়গা ট্রান্সপোর্ট সিস্টেমটা আপনার চেঞ্জ হয়েছে সেটা বলবেন। আগে তো স্পেসিফিক আপনার ওই জায়গাটা বলবেন, যে আপনার সিটিটা কোথায়। বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমি তো স্যার বলেন। আমি তো আগেই মেনশন করছি যে রিসেন্ট ডেভেলপমেন্ট ইন মাই লোকাল এরিয়া, স্যার, ইন মাই এরিয়া। সো Technically, ওয়ার ইজ I'm ইউর এরিয়া? only in my village. ভিলেজের নামটা বলেন। Okay. আচ্ছা, এখন শুনি, আপনি বলেন, আপনার মতো করে বলেন। Okay, sir. So there was a road in front of my house. The road was very narrow and dusty. So it was so small that only two or three uh, people couldn't work together because many people use it every day. And the road was damaged with many holes. It was a very difficult for it was very difficult for cars to pass, and sometimes there was accidents. So construction work started. Uh, y- yes, uh, construction work started last year. It took about 6 months finish this project. So the workers worked very hard to make it strong. So uh, villagers the villagers are very happy and excited. Everyone feel much safer now. So uh, we uh, we don't have to worry about uh, mute during the rainy season or uh, dust during the summer. Okay, that's it, sir. Okay, the next question is related to this cue card. So the first one, এখানে আপনার নিউ পার্ক দেওয়া আছে, তো আপনি এখানে ওই একটা পার্ক ধরে আর কি বলবেন যে একটা ক্রাউডেড সিটিতে যখন আপনার একটা পার্ক বানানো হবে, what are the advantages of having public spaces like this new park in crowded city areas? What are the advantages of having public spaces like this new park in crowded city areas? Try to answer the question. মনে করেন আপনার সিটিতে যেখানে খুবই জনবহুল একটা এলাকাতে একটা নতুন একটা পার্ক হয়েছে, তো সেটার অ্যাডভান্টেজেস কি কি? Okay, so in my area,
in my local area, there have been a new park, and um, uh, okay, in my area is a very crowded, and uh, mm, so we can get more benefit from this from a new park from this new park, and we can go morning walk, and we can expend leisure time on this park. So it is a বলেন ওয়াকিং, প্লেইং, these are ফ্রেশ এয়ার, এখানে আপনার গাছপালা থাকবে। হ্যাঁ, okay. Yes, sir. I am talking. So, beside, okay, we can get more air fresh. Uh, uh, children can play in the uh, afternoon, and there are so many beautiful. We can see a beautiful scenery, like uh, uh, we can see different kind of এই যে uh, দেখেন, আমি আমি যে সেন্টেন্সটা লিখছি সেই সেন্টেন্সটা দেখে দেখে বলেন যে একটা model সিটির একটা পার্ক থাকা উচিত ওই সিটির মানুষদের জন্য। সহজ okay, সেন্টেন্স। a model city should have a park for its local people. হুম। এখন একটা পার্ক থাকলে কি কি হয়, মানুষ সেখানে হাঁটতে পারে, খেলতে পারে বাচ্চারা। তারপর সেখানে গেলে আপনি ফ্রেশ এয়ার পাবেন, সেই ধরেন যে পার্কের মধ্যে অনেক গাছপালা থাকবে, বসার জায়গা থাকবে। সো পিপল উইল গেট a place to spend their leisure time, free time, to do their exercise, freehand exercise. So it has so many advantages of having public spaces like this new park. Okay, the Yes, sir. next question: do you think developments like this impact the local economy? For example, local business or property prices? যখন আপনার একটা এরিয়াতে ডেভেলপমেন্ট হবে, সেটার প্রভাবটা কি মানে কেমন পড়বে, যে ওইখানে কি খুব ভালো ব্যবসা ট্যাবসা হবে, আবার জায়গা টায়গার দাম বাড়বে কিনা? দিস ইজ দ্য কোয়েশ্চন। বুঝতে পারছেন? Oh, yes, মানে sir. ধরেন আপনাদের গ্রামের রাস্তাঘাট সব ভালো হয়ে গেছে, তাহলে তো ধরেন ওই গ্রামের ওই রাস্তার আশেপাশে জায়গার দাম বেড়ে যাবে, সেখানে ব্যবসা Yes. হবে। Okay. ওকে, ট্রাই টু আনসার। উত্তর দেন। Okay, sir. So, in my opinion, when uh, it uh, may it okay. বলেন। In my opinion, when it develops in any local area or any place, obviously its impact on the local economic as well as the local people. So uh, it cannot do a different kind of a business. There has been there has been a build দেয়ার হ্যাজ different বিন kind of বিল্ড বিল্ড, এগুলা কি বলেন? আনসার তো সাজাইতে হবে, আপনি এইভাবে বলবেন। এখানে কন্ডিশনাল সেন্টেন্স ইউজ করবেন যে যদি আমার রাস্তাঘাট ভালো হয়, যদি আমার একটা শহর যদি ডেভেলপড থাকে, ওই শহরে তো মানুষজন আসবে, বিভিন্ন ব্যবসায়ীরা আসবে, কারণ তাদের ব্যবসা করতে সুবিধা হবে, তারা যাতায়াত করতে পারবে খুব দ্রুত। সো ব্যবসা ভালো হবে, পাশাপাশি ওই ডেভেলপড সিটির আশেপাশে জায়গার দাম বেড়ে যাবে। yes, sir. তো So একটা প্রশ্ন যত মানে বড়ই হোক না কেন, সেটার উত্তর আপনি সহজেই দিতে পারবেন যদি একটু চিন্তা করেন। থিঙ্কিং পাওয়ারটা বাড়াইতে হবে আর কি, তাহলে দেখবেন যে আপনার উত্তরটা সুন্দর হচ্ছে।
The next and the last question. What role should the government play in deciding on new developments in a community? যে তাদের কি কি ধরনের রোল প্লে করা উচিত যখন তারা সিদ্ধান্ত নিবে যে একটা কমিউনিটিতে কি কি ধরনের ডেভেলপমেন্ট করবে। প্রশ্নটা বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আপনি সরকার পজিশনে আছেন বা আপনি একটা এরিয়ার মেয়র অথবা আপনি একটা এরিয়ার কাউন্সিলর। তা আপনি যখন আপনার কমিউনিটির ডেভেলপমেন্ট নিয়ে ভাববেন, আপনার কি কি নিয়ে চিন্তা করতে হবে বা কি কি করা উচিত? দিস ইজ দ্য কোয়েশ্চন। আনসার করেন। ওকে। আমি আপনাকে একটু বাংলায় সাহায্য করে দিই যে এখানে আপনার গভর্নমেন্টের প্রথমে চিন্তা করা উচিত যে কোন জিনিসটা আমার কমিউনিটির যারা থাকে তাদের জন্য ভালো হয়। আমার নিজের ভালো দেখলে তো হবে না, কমিউনিটিতে যারা থাকে, এখন ধরেন তাদের জন্য একটা পার্ক করতে হবে, তাদের আপনার যেন পানির সমস্যা না থাকে, ড্রেনের সমস্যা যেন না থাকে। হ্যাঁ, কমিউনিটিতে আর কি কি লাগে, তো যেটা যেটা দরকার হয় সেগুলা নিয়ে আমাদের চিন্তা করা উচিত, সেটাই আমাদের আগে মাথায় রাখতে হবে যে গভর্নমেন্টের এটাই তাদের কি পালন করা উচিত, এই রোলগুলা। এবার আপনি আপনার আনসার দেন। Okay. So, government should have planning, good planning uh, for new community. Like uh, government should provide good drainage system and as well as uh, the স্যার রাস্তাঘাট অনেক চওড়া হইতে হবে। What can I say? ওরার The মানে road কি? wide has been wide তারপর and government should ensure the কি বলছেন? উচ্চারণটা বুঝি নাই, sir, সুরের পরে কি ensure বলছেন? ensure স্যার নিশ্চিত হ্যাঁ, ঠিক আছে। তারপরে কি এনশিওর করবে তারা? গভর্নমেন্টের কি এনশিওর করা উচিত? স্যার। ওকে, গভর্নমেন্ট uh, should have ensure uh, clean water স্যার। হুম, আমরা এটা বলতে পারি যে পিওর ওয়াটার। পিওর ওয়াটার, জি স্যার। And people government should notice a community should have a park so that they can uh, expend their leisure time as well as government should mm, uh, স্যার একটা মানে মাঠও দেওয়া উচিত স্যার। How can I say? Government should have given a দেওয়া field. উচিত, একটা ফিল্ড দিবে। জি স্যার, they can play. দেখেন পেলে, এই দেখেন, দেখেন পেলে বানাই দিছেন, নেইমারের দাদারে বানাই দিছেন পেলে। হোয়াট ইজ নেসেসারি ফর দ্য সিটি ডুয়েলার্স, এই যে সিটি পিপলের জায়গায় ডুয়েলার্স বলবেন। তা আপনার Oh, অনেক পড়াশোনা করতে হবে, ওই হঠাৎ করে সাগর থেকে ওইটা আইসা কিছুই পারবেন না। আর নতুন স্টাইলে স্পিকিং করলে কেউ তো বুঝবে না, বুঝতে পারছেন? জি স্যার। এন্ড অফ দা ডেতে আপনাকে মানুষকে বুঝাইতে হবে, end of the day you have to speak properly as if people can understand. কারণ আপনি আমি তো চাইলেই ব্রিটিশ আমেরিকানদের মতো হতে পারবো না, সো আমাদের ওই রকম বলার কি দরকার, আমি নর্মাল ভাবেই বলি। ওই দাঁতে কামড় দিয়ে ইংলিশ বলতে যায় তো আপনি পারবেন না কিছু, যেটা আগে জি স্যার। ঠিক করে বলতেন সেটাও এখন আপনি ভুল করে বলতেছেন।
সো ফরগেট ইট, এগুলো সব বাদ দেন, বাদ দিয়ে নর্মালি আপনি উচ্চারণ করেন। যেমন এখানে যে ওয়ার্ড গুলো আছে, যে ডেসক্রাইব আ রিসেন্ট ডেভেলপমেন্ট ইন ইউর সিটি, ইউ শুড সে হোয়াট ইট ইজ, where it is located, how long it took to complete, and explain how you feel about it. Now I am going to talk about. এভাবে বলেন। আপনি নতুন উচ্চারণের মানে পথ প্রদর্শক হয়ে গেলে তো সমস্যা। তাহলে আপনি এই যে তিনটা প্রশ্ন একটু বাসায় পড়বেন। আমি আপনাকে পুরাটারই একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এই তিনটা প্রশ্ন পরে আপনি আনসার দিবেন, এবং চেষ্টা করবেন যে সাধারণভাবে বলতে, অসাধারণ হইতে যায় না। অসাধারণ হইলেই কিন্তু আর কেউ বুঝবে না। আপনি নিজেই একটা জিনিস চিন্তা করেন যে প্রত্যেকটা ওয়ার্ডের শেষে যদি আপনি এ যুক্ত করে দেন, সেটা তো অন্যরকম মিনিং হয়ে যায়। বুঝছেন? স্যার বুঝতেছি না কিভাবে কি করবো। কিভাবে কি করবেন মানে, আপনার যেই ওয়ার্ডটা থাকবে সেই ওয়ার্ডটাই উচ্চারণ করবেন। জি এভাবে স্যার। চেষ্টা করেন যে, ডু ইউ থিঙ্ক ডেভেলপমেন্টস লাইক দিস ইম্প্যাক্ট দ্য লোকাল ইকোনমি, ফর এক্সাম্পল লোকাল বিজনেসেস অ্যান্ড প্রপার্টি প্রাইসেস। এই তো আপনার, আমি তো দাঁতে কামড় দিয়ে বলতেছি না, স্বাভাবিকভাবেই বলতেছি। আগে যেভাবে বলতাম এখন এইভাবেই বলি। জি স্যার। তো আপনার এইটা আগে ঠিক করতে হবে। হ্যাঁ, অনেক সময় আপনার আইডিয়া আসবে না, সেটা ভিন্ন কথা। যেমন ধরেন এই দুইটা প্রশ্ন উত্তর আপনি ঠিক করে দিতে পারেন নাই, কারণ আপনার কাছে এই প্রশ্ন দুইটা মনে হয়েছে যে একটু কঠিন কঠিন, কিন্তু কঠিন না। হয়তো আপনি ওইভাবে চিন্তা করতে পারেন নাই, সময় পান নাই। ওইটা প্র্যাকটিস করলে গেলে দেখবেন যে প্রশ্ন করার সাথে সাথে আপনি উত্তর বানায় ফেলতে পারতেছেন। কিন্তু আপনার যে বিগ প্রবলেম, আপনি দুইটা লাইন বলতে গেল সেখানে 10টা ওয়ার্ড থাকলে 10টা ওয়ার্ডের উচ্চারণে আপনি ভুল করতেছেন। যেমন এই যে প্রশ্নটা যদি আপনাকে কেউ পড়তে বলে, আপনি যদি ওইভাবে পড়েন তাহলে তো সবাই হাসবে। হোয়াট রোল শুড দ্য গভর্নমেন্ট প্লে ইন ডিসাইডিং অন নিউ ডেভেলপমেন্টস ইন আ কমিউনিটি? প্রত্যেকটা ওয়ার্ড সুন্দর করে উচ্চারণ করতে হবে। ঠিক আছে? তাহলে কালকে আপনার এই তিনটা প্রশ্ন প্লাস নতুন কিছু নিয়ে পরে আইসেন, তখন ডিসকাস হবে। আচ্ছা স্যার, ঠিক আছে। ওকে, বাই, টেক কেয়ার।